হে ফারিয়া, আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি, আমার একটা কাছের বন্ধু এসেছে তাকে নিতে। কই আগে বলেননি তো? ও আমার খুব কাছের বন্ধু, কিন্তু আমাদের বিয়েতে থাকতে পারেনি। ও মুম্বাইয়ে ছিল, 4 বছর পর কাল বাড়ি ফিরেছে। ওকে আমি নিয়ে আসি, তাহলে আমি এখন যাই। দাঁড়ান, আপনার বন্ধু আসবে, বাজার টাজার কিছু করে দিয়ে যান, রান্না বান্না করতে হবে তো। হাগ্গে ম্যাডাম, আমি অতটাও বলদ না। 4 বছর পর আমার বন্ধু বাড়ি আসছে, আর আমি ওর জন্য বাজার করব না? সকাল সকাল আমি কোথায় গিয়েছিলাম? আগে কিচেনে গিয়ে দেখো। বাবা, আজকে এত দায়িত্বশীল হয়ে গেল যে, বাড়িতে নিজের শ্বশুর আসলেও তো এত দায়িত্ববান হতে দেখিনি। দেখি কোন বন্ধুকে নিয়ে আসে। এ বর্ষা, বর্ষা একটু বাইরে এসো তো। হ্যাঁ বৌদি বলো। বর্ষা, আজকে আমাকে একটু হেল্প করতে হবে, বাড়িতে মেহমান আসছে। আজকে আমাকে রান্নায় একটু হেল্প করো প্লিজ। মেহমান কে আসছে বৌদি? তোমার দাদার এক বন্ধু। শুধু বন্ধু না, খুব কাছের বন্ধু, যার জন্য আজকে তোমার দাদাকে দায়িত্ববান হতে দেখলাম। কিন্তু খুব কাছের বন্ধু যদি হয়, তাহলে তো সে এখন মুম্বাইতে আছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, সেই বন্ধুই নাকি কালকে বাড়ি ফিরেছে। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি কে আসছে। আমি কিচেনে গেলাম, তুমি এসো। আরে না রে, মেহফুজ বাড়িতে থাকলে আমি নিজেই পাঠিয়ে দিতাম। আমি সন্ধ্যা পর্যন্ত দেখছি। বাবা আপনার চা। বৌদি, রান্না কমপ্লিট হয়ে গেল, কই দাদা এখনো এলো না? ভালোই তো, আমাদের কাজটা তো হয়ে গিয়েছে। আরে রোহানদা, ভালো আছো? হ্যাঁ রে বর্ষা, আমি ভালো আছি। তুই কেমন আছিস? কতদিন পর দেখছি দাদা তোমাকে। আর তুই কত বড় হয়ে গেছিস। ও ফারিয়া, আমার বউ। আর ফারিয়া, তোমাকে যার কথা বলছিলাম, আমার সব থেকে কাছের বন্ধু। কি রে, চুপ হয়ে গেলি কেন? তোরা দুজন দুজনকে আগে থেকে চিনিস নাকি? আমি না না, আমি কি করে চিনবো? আমি তো আজ প্রথম দেখছি আপনার বন্ধুকে। তাও তো ঠিক, তুমি কিভাবে চিনবে? আচ্ছা অনেক হলো, ব্যাগটা দে, ফ্রেশ হয়ে নে, দিয়ে খেতে খেতে কথা বলবো। নে ভাই, খাওয়া শুরু কর। হুম। ফারিয়া, তুমি রোহানের পাতে চিকেনটা তুলে দাও, ও চিকেন খেতে অনেক পছন্দ করে। না, আমাকে চিকেন দিস না, আমি চিকেন খাই না। আন্টি, এক সময় আমি চিকেন ছুঁয়ে দেখতাম না, আর এখন আমার প্রিয় খাবারের লিস্টে সবার আগেই চিকেন। আমাকে শুধু চিকেন দিয়েই ভাত দেন। আজকে চিকেনটা কে রান্না করেছে? কি যে বলিস রে দাদা, কে আবার রান্না করবে বৌদি ছাড়া? কেন, তুই আছিস তো। আমি যদি রান্না জানতাম, তাহলে মা মরে যাওয়ার পরে এত তাড়াতাড়ি তোর বিয়ে দিত না, বুঝলি? শোন রোহান, ফারিয়ার হাতে চিকেন রান্না নামি দামি কুকদেরকেও হারিয়ে দেয়, একবার খেয়ে দেখ। না রে, জোর করিস না। তুই এত থেকে থেকে চেঞ্জ হয়ে যাস কেন রে? মানুষ পরিবর্তন হয়, কখনো শখে আর কখনো চাপে। নিজের হাতে রান্না বলে বলছি না, চিকেনটা একটু বেশি ভালো রান্না করতে পারি, একটু খেয়ে দেখুন প্লিজ। সারাদিন কিছু খাওয়ান বলো। তোমার জন্য ফ্রাইড রাইস নিয়ে এসেছি, আর চিকেনটাও আমি করেছি। চিকেন? কিন্তু আমি তো চিকেন খাই না। তুমি কি
কি রোহান, আমি রান্না করতে জানি, তাও তোমার জন্য কত কষ্ট করে রান্না করলাম, আর তুমি খাবো না বলছো? আচ্ছা ঠিক আছে বাবা, আমি ট্রাই করছি। সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে। আজ থেকে আমার খাবার লিস্টের সবার প্রথমে থাকবে চিকেন কষা, ফারিয়ার হাতের চিকেন কষা। কবে যে এভাবে তোমাকে বাড়িতে বসে খাওয়াবো? চলো না রোহান, বিয়েটা করে ফেলি। আর কিছুদিন আমাকে সময় দাও। আর কত বলো তো, আমরা কবে বিয়ে করব? আমি কি কম চেষ্টা করছি বলো? তুমি যে চেষ্টা করছো সেটা কি আমি করতে বলেছি বলো? তারপরেও একজন টিচারের সঙ্গে একটা বেকার ছেলের বিয়ে হলে সমাজ কি সেটা স্বাভাবিকভাবে নেবে? সমাজ কি ভাবলো কি না ভাবলো তাতে আমার কোনো যায় আসে না। তোমার বাবা মা কি বলবে? এত ঝামেলা ছাড়াই যাতে ভালোভাবে বিয়েটা হয়ে যায় সেই জন্যই তো এই চেষ্টা। কত জায়গায় ইন্টারভিউ দিলাম, না হলে আমি কি করব বলো? আমি ওসব কিছু জানি না রোহান, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তারপরে এত লেট করছো কেন? মেহফুজ, কিছু মনে করিস না, খেতে পারছি না, আমি উঠলাম। মেহফুজ, আজ সন্ধ্যায় আমাকে বাস স্ট্যান্ডে রেখে আসবি কিন্তু। কি, তুই কি পাগল হয়েছিস? তোকে আমি এখানে কি বলে এনেছিলাম? না না, তোকে আরো কয়েকদিন থাকতে হবে। একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, আমাকে যেতেই হবে। আপনার বন্ধু যখন এত করে বলছে থেকে যান না কটা দিন। রোহান তাকাও। তবে রে, চাটা নাও। কেমন আছো? দেখেই বুঝতে পারছো কেমন আছি। নিজের ক্যারিয়ার করতে তো মুম্বাই গেলে, পারলে ক্যারিয়ার করতে? সেটা জানি না, তবে আগের মতো এখন আর বেকার নয়। সবেমাত্র 4 বছর, এতে বেকার থেকে প্রতিষ্ঠিত হয়ে গেলে? আমাকে বলতে পারতে 4 বছর কেন, 10 বছর অপেক্ষা করতে পারতাম তোমার জন্য। আমি জানি তুমি পারতে অপেক্ষায় থাকতে, কিন্তু আমি চাইনি তোমাকে অপেক্ষায় রাখতে। আমি ভালো নেই রোহান, মেহবুজের সাথে সংসার করি ঠিকই, কিন্তু আজও স্বপ্নে আমি রোহানকে নিয়ে ভাসি। তুমি ভালো আছো রোহান আমাকে ছাড়া? রোহান, সেদিন যদি বুঝতে পারতাম তুমি আমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাবে, তাহলে তোমাকে সেদিনই প্রাণ ভরে ছুঁয়ে দেখতাম। আজও খুব ইচ্ছা করে তোমাকে ছুঁয়ে দেখতে, কিন্তু সেই সাহস, অধিকার কিছুই আমার নেই, কারণ আমি তো এখন অন্য কারোর। আচ্ছা, এখন তুমি কোন স্কুলে আছো? কালকেও দেখলাম তোমাকে বাড়িতে আছো, আজকেও তুমি বাড়িতে আছো। এখন তো সরকারি কোনো ছুটিও নেই। আর ছুটি, সারা জীবনটা আমার ছুটি হয়ে গিয়েছে। এবারে কেউ চায় না যে আমি জব করি, তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। তাই বলে তোমার শখের চাকরিটা ছেড়ে দিলে? তুমি তো চেয়েছিলে সারা জীবন শিক্ষিকা হয়ে থাকতে। শখের চাকরি, শখের মানুষটাকে ছাড়াই দিব্যি বেঁচে আছি। কিন্তু বিশ্বাস করো রোহান, আমি ভিতর ভিতর মরে গিয়েছি। বাহ বৌদি বাহ,
এটাই তাহলে তোমার আসল চরিত্র? নিজের হাজবেন্ডকে লুকিয়ে লুকিয়ে, নিজের হাজবেন্ডের বন্ধুর সঙ্গে তুমি ছাদে লুকিয়ে লুকিয়ে প্রেম প্রীতি চালাচ্ছ? তুমি না স্কুলে শিক্ষিকা ছিলে? বাবা, দাদা আর রোহান দাদা, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। আর বৌদি, তুমি যখন বাড়িতে এসব করছো, তাহলে স্কুলে গিয়ে তুমি কি করতে? ভাগ্যিস তোমাকে চাকরিটা করতে দেওয়া হয়নি। কি হয়েছে বর্ষা? আর কি হবে, তোমার গুণবতী বৌমার চরিত্রটা দেখো। রোহান দাদার সঙ্গে ছাদে বসে বসে প্রেম প্রীতি চলছে। এইসব কি শুনছি বোমা? তোমার মুখ দেখে তো মনে হয় না ভাজা মাছটা উল্টে খেতে জানো, আবার তলে তলে এত কিছু। কি হয়েছে? আর তোমরা এত চিল্লাচিল্লি করছো কেন? কি আর হবে, তোর বউ তোর বন্ধুর সঙ্গে প্রেম করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। এসব কি শুনছি রোহান? বর্ষা যেগুলো বলছে সেগুলো কি সত্যি? হ্যাঁ, বর্ষা যা বলছে সত্যি। তোকে আমার বন্ধু ভাবতেও ঘৃণা লাগছে। বেরিয়ে যা এই বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যা। রোহান দাঁড়াও, ওর কোনো দোষ নেই, ওর নির্দোষ। মেহফুজ, আমরা একে অপরকে আগে থেকেই চিনি। আমরা ছাদে প্রেম করছিলাম না, রোহানকে চা দিতে এসে ব্যাস একটু কথা বলছি। হ্যালো ফারিয়া, হ্যাঁ বলো। আমি ব্রিজের নিচে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আসছি। তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ আসছি। এত এমার্জেন্সি ডাকলে যে, কি হয়েছে বলো? ফারিয়া, আমি মুম্বাই চলে যাচ্ছি। মুম্বাই? কিন্তু কেন? এখানে থেকে অনেক চেষ্টা করলাম, কিছুতেই কিছু হলো না। মুম্বাই গিয়ে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করি। কিন্তু আমার কি হবে? আমার কিচ্ছু করার নেই, আমাকে যেতেই হবে। রোহান, তুমি ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। চলে তো আমাকে যেতেই হবে ফারিয়া, আমার কিচ্ছু করার নেই। তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা বলার জন্যই তোমাকে এখানে ডেকেছি, এটাই আমাদের শেষ দেখা। তুমি আমাকে ক্ষমা করে দিও, আর তোমার বাবা মায়ের পছন্দের ছেলের সঙ্গে তুমি বিয়ে করে নিও। রোহান যেও না, যেও না রোহান। রোহান